Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home. আজকে ফুল বেঙ্গলি টু ইংলিশ স্পিকিং কোর্সের একটা পার্ট হচ্ছে অক্সিলারি ভার্বগুলো আমরা কিভাবে প্রত্যেকটা বাংলা বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারবো, বাংলা বুঝে বুঝে সেটাকে ইংরেজি করতে পারবো। সেই জন্যে আমি প্রত্যেকটা অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করতেছি। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখেছিলাম কেন এম বিং, ইজ বিং, আর বিং হয়, কেন এম ইজ আর হয়, কেন এম বিং এরপর অ্যাডজেক্টিভ হয়, সেখানে যদি ভার্ব না থাকে তাহলে কিভাবে হয়। আজকে আমি আপনাদেরকে দেখব এম বিং, ইজ বিং, আর বিং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স ফর লার্নিং ইংলিশ এভরিডে। তো আমরা এখানে দেখি এম বিং, সেটা হচ্ছে এম কিসের জন্য হয়, আই এম। তাহলে ইজ কেন হয়, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ হয়, প্লুরাল হলে আর হয়। এটা আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখেছি এম ইজ আর কেন হয়। যারা আগের ভিডিওটা দেখেন নাই সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে পার্ট 5 ফুল বেঙ্গলি টু ইংলিশ স্পিকিং কোর্সের পার্ট 5-এ আছেন আপনারা। তো আমরা দেখি কেন আমরা এম বিং ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। পিপি অনেকেই প্রশ্ন করেন, পিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। সেটা আমি সংক্ষেপে পিতে পাস্ট, পিতে পার্টিসিপল, তাহলে টোটালি পাস্ট পার্টিসিপল পিপি দিয়ে বোঝাইছি। দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল বোঝাচ্ছি। তো দেখেন এখানে একটা লেখা আছে, কাজের শেষে আলাদাভাবে হইতেছে বা করা হইতেছে এবং সাবজেক্ট যদি কাজ না করে, সাবজেক্ট যদি নিজে কাজ না করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম হবে। দ্যাট মিনস এম বিং, ইজ বিং, আর বিং এটা মূলত হবে যখন আপনি বিংটা কেন হয় এটা আগে বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন যখন আপনি এরকম থাকবে যে আই এম লার্নিং ইংলিশ, এটা হচ্ছে আই এম লার্নিং ইংলিশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর আইএনজি আছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝে নেবেন আপনারা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে অ্যাক্টিভে। কেন অ্যাক্টিভ ভয়েসে? কারণ দেখেন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেটা যেটার সাবজেক্ট নিজে কাজ করে। আই এম লার্নিং আমি শিখতেছি, কে শিখতেছে? আমি কিন্তু নিজেই শিখতেছি। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস। বাট যখনই আপনি বিং ইউজ করবেন, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে যাবেন, তখন আপনাকে এটার প্যাসিভ ফর্ম করলে কি হবে, এই আইএনজির পরিবর্তে হবে বিং লার্নড। তাহলে আপনাকে কি করতে হবে, এইখান থেকে দেখেন আমি এটাকে প্যাসিভ ভয়েসে যখন করব, যে ইংরেজি আমাকে শেখানো হইতেছে, আমাকে ইংরেজি শেখানো হইতেছে, তাহলে আমি শিখতেছি হচ্ছে কি আই এম লার্নিং ইংলিশ, আমাকে শেখানো হচ্ছে অথবা ইংরেজি শেখানো হইতেছে। যদি এরকম থাকে, যেমন আমি যদি লিখি আমাকে ইংরেজি শেখানো হইতেছে, তাহলে দেখেন এখানে কিন্তু আমি নাই, আমাকে আছে। সুতরাং আমাকে থাকার কারণে এখানে যখন আমি এর জায়গায় আমাকে থাকবে তখনই বুঝবেন যে এই বাক্যটা পেসিভে চলে গেছে। আর পেসিভে যখন দেখবেন কাজের শেষে এরকম টেসে আছে, আমরা জানি অ্যামিজার আইএনজি হয়, বাট যদি সেটা পেসিভ ভয়েস হয় তাহলে ঠিক এই আইএনজিটার পরিবর্তে ভার্বের সামনে বিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। তাহলে দেখেন আমি কিভাবে লিখবো, প্রথম আমি ধরেন আমি সাবজেক্ট লিখলাম আই, এখন সবাই অক্সিলারি কি এম, যখনই এটার প্যাসিভ করতে যাব এই আইএনজির পরিবর্তে আমাকে বিং ব্যবহার করতে হবে। তাহলে দেখেন আমি ভার্বের সামনে বিং বসালাম, এখন ভার্বের কি দিতে হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে আই এম বিং লার্নড ইংলিশ, আমাকে কি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে। এখন এইখানে সাবজেক্টটা দেখেন আমি নিজে শিখতেছি, এই জন্য আই এম লার্নিং ইংলিশ। আমি শিখতেছি না, আমাকে শেখানো হইতেছে, অন্য কেউ আমাকে শেখানো হইতেছে, আমাকে শেখানো হইতেছে। তাহলে দেখেন কাজটা কিন্তু আমি করি নাই। তখন যখন আপনি নিজে করবেন না তখন এটা চলে যাবে প্যাসিভ ভয়েসে। দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসটাই হচ্ছে বিং পিপি। এক কথায় যেটা বুঝতে পারবেন। তাহলে দেখেন আমরা এখানে কি লিখছি,
আমি যদি বলি ইংরেজি শেখানো হইতেছে, তাহলে আপনাকে দেখেন ইংরেজি শেখানো হইতেছে। এখন আমাকে শেখানো হইতেছে, এখন জড়বস্তু থেকে যদি এভাবে থাকতো ইংরেজি শেখানো হইতেছে, তাহলে দেখেন আমি সাবজেক্ট নিলাম কি ইংলিশ। এখন আমি এইখানে তো আপনি তেসো দেখে বুঝতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এম ইজ আর আইএনজি হবে। তাহলে আমি ইংলিশের পরে ইজ নিলাম, কিন্তু আমাকে মনে রাখতে হবে যখন সাবজেক্ট নিজে না কাজ করবে সেই তেসের জন্য এম ইজ আর আইএনজি না ইউজ করে আমাকে বিইং ইউজ করতে হবে ভার্বের সামনে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে ইংলিশ ইজ বিইং, শিখানো হচ্ছে টিচ, সুতরাং আপনাকে দিতে হবে ইংলিশ ইজ বিইং টট। ইংলিশ ইজ বিইং টট, তার মানে হচ্ছে ইংরেজি শেখানো হইতেছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, এম ইজ আর আইএনজি যেখানে হওয়ার কথা সেটা যদি পেসিভ ভয়েসে চলে যায়, তাহলে আইএনজির পরিবর্তে আপনাকে দিতে হবে বিইং পিপি। ওকে, আমরা আরও প্র্যাকটিস করি এটা ক্লিয়ার করার জন্য। যেমন এখানে দেখেন আমি নতুন একটা ইংরেজি স্পিকিং শেখার কোর্স আরম্ভ করতেছি আপনাদের জন্য। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা প্রবাসী আছেন তাদের জন্য এবং যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, কিন্তু শুধু স্পিকিং কোর্স যারা করতে চান, ইউ উইল হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ দিস নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। পার্সোনালি যারা শিখতে চান, তাহলে দেখেন আমি এইটাকে ইংরেজি করব। আমি নতুন একটা ইংরেজি, কে শিখতেছে? আমি শিখতেছি। তাহলে দেখেন এইখানে তেসি, করতেছি, যাইতেছি, খাইতেছি, এগুলো হচ্ছে আপনার ফর্ম হচ্ছে এম ইজ আর আইএনজি। দেখেন এটা হওয়ার কথা এম ইজ আর আইএনজি, এবং এটা এম ইজ আর আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি আপনারা টেন্স দিয়ে বুঝতে চান। বাট সরাসরি যদি বুঝতে পারেন যে তেসিতে থাকলে এম ইজ আর আইএনজি হয়, এক্ষেত্রে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন আমি এখানে সাবজেক্ট নিলাম আই, অক্সিলারি ভার্ব নিলাম এম। এখন শিখতেছি, সরি আমি নতুন একটা ইংরেজি স্পিকিং কোর্স আরম্ভ করতেছি। তাহলে স্টার্ট অর্থ আরম্ভ করা, আমরা ভার্বের সামনে কি করব? আইএনজি। আই এম স্টার্টিং কি শিখা কোর্স? ইংলিশ স্পিকিং কোর্স। তাহলে কি আরম্ভ করতেছি? ইংলিশ স্পিকিং কোর্স। তাহলে দেখেন আই এম স্টার্টিং কি আরম্ভ করতেছি? ইংলিশ স্পিকিং কোর্স। আমি একটা ইংরেজি শেখার কোর্স আরম্ভ করতেছি আপনাদের জন্য। তাহলে আপনাদের জন্য ইংরেজি কি? ফর ইউ। তাহলে দেখেন এখানে কিন্তু আমি এম ইজ আর আইএনজি হয়েছে, বাট আমি এই কথাটা যখন এইভাবে লিখব, একটা নতুন ইংরেজি শেখার কোর্স আরম্ভ হইতেছে, তাহলে হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে একটা নতুন ইংরেজি শেখার কোর্স। যদি এইটা সাবজেক্ট হয়ে থাকে, তাহলে আপনি একবার নিজে চিন্তা করে দেখেন কাজ, সাবজেক্টটা কি নিজে কাজ করতেছে? না। যখন সাবজেক্ট নিজে কাজ না করবে, তখন ওই এম ইজ আর আইএনজির পরিবর্তে আপনাকে বিইং পিপি ইউজ করতে হবে। তাহলে দেখেন আমরা একটা নতুন কোর্স আগে নিলাম, এ নিউ ইংলিশ স্পিকিং কোর্স। এখন দেখেন তো সাবজেক্ট এম ইজ আর আইএনজি হওয়ার কথা, যেখানে এম ইজ আর আইএনজি হওয়ার কথা সেখানে যদি সাবজেক্ট নিজে না কাজ করে, তাহলে সেখানে আইএনজির পরিবর্তে আপনাকে লিখতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। যেহেতু এটা নিউ একটা, সুতরাং আমি লিখলাম ইজ বিং। তাহলে কি আরম্ভ হইতেছে? ইজ বিং স্টার্টেড। কিন্তু আমরা যখন আগে করছিলাম তখন দেখেন এখানে কিন্তু আমরা ব্যবহার করছি এম ইজ আর এবং এরপরে ভার্বের সাথে আইএনজি ইউজ করছি। সেম জিনিস যখন সাবজেক্ট তখন নিজে কাজ করতো এই জন্য, আর যখন এটা পেসিভ হয়ে গেল, নিজে কাজ করলো না, একটা নতুন ইংলিশ শেখার কোর্স কি নিজে আরম্ভ করতে পারে? না, কোর্স কখনো নিজে আরম্ভ করতে না। দ্যাট ইজ ওয়াই আপনাকে মনে রাখতে হবে এম ইজ আর আইএনজি ইউজ না করে আপনাকে ইউজ করতে হবে এম বিং, ইজ বিং, আর বিং, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। যেহেতু পেসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমি সংক্ষিপ্তভাবে ফি ফি উচ্চারণ করি। ফিতে পাস্ট, পিতে পার্টিসিপল, টুগেদার একসাথে আমরা এটাকে বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন আমরা বুঝলাম যদি নিজে কাজ না করে, তাহলে দেখেন সে থাকার কথা এখানে আছে তাকে, এটা দেখেও আমি বুঝতে পারবো যে এটা পেসিভে চলে গেছে। যখনই আমি এখানে পেসি দেখবো এম ইজ আর আইএনজির পরিবর্তে আমাকে বুঝতে হবে এম বিং, ইজ বিং, আর বিং হবে। তাহলে দেখেন তাকে নতুন ইংলিশ শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হইতেছে। তাহলে কাকে দেওয়া হইতেছে? তাকে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, তাকে
নতুন ইংলিশ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হইতেছে। এখন তাকে আমি নিলাম হি। নিয়োগ দেওয়া হইতেছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, সে কি নিজে দিতেছে না তাকে নিয়োগ দেওয়া হইতেছে? সে কি নিজে নিয়োগ করতেছে না দিতেছে? অন্য কেউ তাকে নিয়োগ দিতেছে। আপনি ইচ্ছা করলে এম বিং, ইজ বিং, আর বিং এর পরে যে কাজটি করছে তাকে বাই দিয়ে বসাতে পারবেন, কিন্তু সবসময় বাইয়ের কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন পড়ে তাহলে বাই দিয়ে বসাবেন কি কাজটি করছে। তাহলে তাকে নতুন ইংলিশ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হইতেছে, এই দিকে একটা লক্ষ্য করেন। তাকে নিয়োগ দেওয়া হইতেছে, সে না কিন্তু তাকে, তার মানে অন্য কেউ দিতেছে। সুতরাং আমি এটা বুঝলাম তেসিতেছো দেখে এখানে এস বিং, ইজ বিং, আর বিং, এম বিং নিতে হবে। তাহলে হি আছে, আমরা নিলাম হি ইজ বিং। নিয়োগ দেওয়া ইংরেজি কি? অ্যাপয়েন্টেড। তাহলে হি ইজ বিং অ্যাপয়েন্টেড কি হিসাবে? অ্যাজ এ নিউ ইংলিশ টিচার। তাহলে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, সে কিন্তু নিয়োগ দিচ্ছে না, তাকে অন্য কেউ দিচ্ছে। এখন আমি যদি বলি বাই আওয়ার প্রিন্সিপাল, তাহলে ইচ্ছা করলে কিন্তু আপনি লিখতে পারবেন। যদি আপনার প্রয়োজন মনে করেন যে কে নিয়োগ দিচ্ছে সেটা বলতে চান, তাহলে বাই দিয়ে বসাতে পারবেন। বাট বাই অলওয়েজ নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক না। তাহলে আমরা কি বুঝলাম? যেখানে অ্যামিজার আইএনজি হয় তেসিতেছো থাকলে, সেখানে যদি সাবজেক্ট নিজে কাজ না করে, কিভাবে বুঝবেন? যেমন দেখবেন সে তাকে থাকবে, আমি আমাকে থাকবে। যদি নাও থাকে, দেখেন জড়বস্তু আছে, তাহলে আপনাকে বুঝতে হবে। যেমন এখানে দেখেন দোকান, দোকান তো আর নিজে কিছু করতে পারে না, সুতরাং আপনাকে বুঝতে হবে এই জায়গায় এম বিং, ইজ বিং, আর বিং হবে কখন? যদি এই কাজের শেষে তেসিতেছো দেখেন। তাহলে দেখেন আমরা প্রথম তাড়াতাড়ি হাঁটো দোকান। ধরেন আপনি রাত অনেক গভীর হয়ে গেছে, হঠাৎ করে আপনি দেখলেন ঘরে কয়েল নাই। এই সময় যদি আপনি বলেন যে তাড়াতাড়ি যাও, দোকান বন্ধ হয়ে যাইতেছে, তাহলে তাড়াতাড়ি যাও এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাড়াতাড়ি হাঁটো, হাঁটো ইংরেজি কি? ওয়াক। তাহলে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, একটা কমা দিলাম আবার সাবজেক্ট যেহেতু। এখন দেখেন তো এই জায়গা থেকে দোকান বন্ধ করা হয়ে ফেলতেছে, তাহলে ফেলতেছে থাকলে হইতেছে বা ফেলতেছে যেটাই হোক, দোকান নিজে তো আর বন্ধ করতে পারে না অন্য কারো দ্বারা। এই জন্য তেসিতেছো থাকলে আমরা জানি অ্যামিজার আইএনজি হওয়ার কথা। বাট যেহেতু সাবজেক্ট হচ্ছে দোকান, দোকান তো নিজে কিছু করতে পারে না। যদি নিজে কিছু না করতে পারে তখনই সেটা পেসিভে চলে যাবে, আর আপনাকে নিতে হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। তাহলে দোকান, দোকান ইংরেজি আমরা জানি কি? শপ। তাহলে আমি ইজ নিলাম, বিং নিলাম, পার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, ক্লোজ। তাহলে শপ ইজ বিং ক্লোজ, দোকান বন্ধ হয়ে যাইতেছে। এখন কার দ্বারা? বাই দ্য ওনার দিতে পারেন, যে কেউ দ্বারা। এরপর দেখেন সে ভালো চাকরি পাওয়ার জন্য, সে ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখতে আগ্রহ হইতেছে। সে ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখার জন্য আগ্রহী হইতেছে। তাহলে সে ভালো চাকরির জন্য ইংরেজি শিখার আগ্রহী। সে ভালো চাকরির জন্য ইংরেজি শিখতে আগ্রহ হইতেছে। তাহলে দেখেন আগে আমরা নিব সে আগ্রহ হইতেছে, ইজ বিং নিলাম। আগ্রহ ইংরেজি কি? ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড, হি ইজ বিং ইন্টারেস্টেড। সে আগ্রহী হইতেছে, কিসের জন্য আগ্রহী হইতেছে? ফর। হি ইজ বিং ইন্টারেস্টেড কিসের জন্য? ইংরেজি শিখতে। সবাই লক্ষ্য করেন, হি ইজ বিং ইন্টারেস্টেড, সে আগ্রহী হইতেছে কিসের জন্য? ইংরেজি শিখতে। কাজের শেষে যদি তে থাকে আপনাকে সামনে টু ইউজ করতে হবে, দ্যাট ইজ কল্ড ইনফিনিটিভ ভার্ব। তাহলে আমরা ব্যবহার করলাম, শিখা ইংরেজি হচ্ছে লার্ন, শিখতে ইংরেজি হবে টু লার্ন। তাহলে হি ইজ বিং ইন্টারেস্টেড টু লার্ন, কি শিখতে? ইংলিশ। কিসের জন্য? ভালো চাকরি পাওয়ার জন্য। তাহলে ফর গেটিং, ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি ইউজ করলাম। গেটের সাথে যখন আইএনজি ইউজ করবেন তখন ডাবল টি হয়ে যাবে, ফর গেটিং গুড জব। তাহলে দেখেন সে ভালো চাকরি পাওয়ার জন্য ইংলিশ শিখতে আগ্রহী, হি ইজ বিং ইন্টারেস্টেড। এখন আমি আগ্রহী হইতেছি, আই এম বিং ইন্টারেস্টেড। সে আগ্রহী হইতেছে, হি ইজ বিং ইন্টারেস্টেড কিসের জন্য? ইংলিশ শিখতে, টু লার্ন ইংলিশ। আমি আগ্রহী হইতেছি বিদেশ যাইতে, তাহলে আই এম বিং ইন্টারেস্টেড টু গো অ্যাব্রোড। এরপর দেখেন যৌতুকের জন্য মেয়েটিকে টর্চার করা হইতেছে। তাহলে দেখেন মেয়েটিকে টর্চার করা হইতেছে, সাবজেক্ট। মেয়েটি কিন্তু টর্চার করতেছে না, তাকে করা হইতেছে, দ্যাট মিনস সাবজেক্ট এখানে মেয়েটি, মেয়েটি নিজে কাজ করতেছে না, সুতরাং এখানে হবে এম বিং, ইজ বিং, আর বিং, বিবি। তাহলে আপনারা কিভাবে করবেন? আপনারা লিখবেন প্রথম দ্য গার্ল ইজ বিং। কেন ইজ বিং হলো? কারণ দেখেন মেয়েটি নিজে কাজ করতেছে না এবং এইখানে তেসে আছে। এইখানে তেসে যদি থাকে তো অ্যামিজার আইএনজি হওয়ার কথা, যখন সাবজেক্ট নিজে কাজ না করলো সেটা হলো কি? এম বিং, ইজ বিং,
আর বিং বিবি। তাহলে দেখেন এখানে লিখলাম দ্য গার্ল ইজ বিং, মেয়েটি হইতেছে কি হইতেছে? টর্চার্ড। টর্চার্ড কিসের জন্য? ফর ডাউরি, যৌতুক। দিস ইজ দ্য কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, not only in our country but also in Asia especially. This is the main problem. Well, the girl is being tortured. এখন আমি টর্চার করতেছি, তাহলে আই এম টর্চারিং, বাট আমাকে টর্চার করতেছে, আই এম বিং টর্চার্ড এভরিডে, আমি প্রত্যেকদিন টর্চার হইতেছি, আই এম বিং টর্চার্ড, এরকম ভাবে ইউজ করবেন। সো যদি বুঝতে পারেন যে এমিজার আইএনজি হয় তেসিতেস থাকলে, আবার সাবজেক্ট যখন নিজে কাজ না করবে সেই তেসিতেস থাকলেও আপনাকে ব্যবহার করতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এমিজার আইএনজি যখন সাবজেক্ট হওয়ার কথা, এমিজার আইএনজি যখন সাবজেক্ট নিজে কাজ না করবে তখন হয়ে যাবে কি? এম বিং, ইজ বিং, অথবা আর বিং দিয়ে পিপি দিতে হবে। পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন আমরা ইংরেজি শিখতে আগ্রহী হইতেছি আপনার ভিডিও দেখে, তাহলে এইটার ইংরেজি অ্যান্সারটা আপনারা দিবেন, যেহেতু আপনারা এই ভিডিওগুলো দেখতেছেন শেখার জন্য। সুতরাং প্র্যাকটিস করবেন, এক্সাম্পলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ইফ ইউ মেক মিস্টেকস আমি আপনাদেরকে উত্তর দিয়ে বুঝিয়ে দেবো যে আপনার এটা রং হয়েছে না সঠিক হয়েছে। যদি সঠিক হয় তাহলে লাইক দিব, আর সঠিক না হয় তাহলে আপনাদেরকে আমি অ্যান্সার করে বুঝিয়ে দেবো যে এটার উত্তরটা এইটা হবে। ওকে, তাহলে আমি আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, আমি উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম। এরপর দেখেন তাকে ইংরেজি শেখানো হইতেছে, তাহলে একই জিনিস, তাকে হইতেছে মানে হি ইজ বিং, আমি করতেছি সেটা হবে আই এম ডুইং, তাকে করানো হইতেছে তাহলে হি ইজ বিং, এখন করানো মানে ডু ডাট, ডু ডিড ডান, এইভাবে। তাহলে তাকে ইংরেজি শেখানো হইতেছে, তাহলে এইভাবে দিবেন সরাসরি দেখেই, তা সে না তাকে, তাকে, তাহলে বুঝবেন যে বিং ইজ বিং জিতেছে থাকে। তাহলে দেখেন হি ইজ বিং, হি ইজ বিং শেখানো ইংরেজি কি? থট। টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে থট, তাহলে হি ইজ বিং থট কি শেখানো হইতেছে? ইংলিশ। কিসের জন্য? বিদেশ যাইতে, টু গো অ্যাব্রোড। হি ইজ বিং থট, তাকে শেখানো হইতেছে, সে কিন্তু শিখে নাই, তাকে শেখানো হইতেছে। তাহলে এরকম যদি সাবজেক্ট নিজে কাজ না করে তেসিতেসও থাকে তাহলেই আপনারা কি নেবেন? এমিজার আইএনজি। আমি আশ্চর্য হইতেছি তার নিষ্ঠুর আচরণের জন্য, তাহলে আই এম বিং অ্যাস্টোনিশড, অথবা আই এম বিং ওন্ডার্ড। কিসের জন্য? তার নিষ্ঠুর আচরণের জন্য। ফর, তার ইংরেজি কি? হিজ নিষ্ঠুর আচরণ, রুড বিহেভিয়ার, রুড বিহেভিয়ার, ফর হিজ রুড বিহেভিয়ার, তার নিষ্ঠুর আচরণের জন্য আই এম বিং অ্যাস্টোনিশড, আমি আশ্চর্য হইতেছি। সে দিন দিন নেশাগ্রস্ত বা আসক্ত হইতেছে, তাহলে এই আনসারটা আপনারা দিবেন, সে কেন আসক্ত হইতেছে? সে দিন দিন, তাহলে দিন দিন হচ্ছে ডে বাই ডে, নেশাগ্রস্ত আপনাকে বোঝাতে হবে বিং অ্যাডিক্টেড, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং, সেটা আপনারা বুঝতে পারবেন। সরকারি কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হইতেছে, দিস কোয়েশ্চন ইজ ফর ইউ। গভর্নমেন্ট এমপ্লয়ি এম বিং, ইজ বিং, আর বিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিবেন। গভর্নমেন্ট এমপ্লয়ি এম বিং, ইজ বিং, আর বিং, পিপি। এরপর দেখেন এটার উত্তরও আপনারা দিবেন, সরকারি কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হইতেছে, তাহলে এখানে তেসে দেখবেন, আর এখানে দেখবেন সরকারি কর্মচারীকে দুর্নীতিগ্রস্ত হইতেছে না, দুর্নীতি হইতেছে, তারা কিন্তু করতেছে না। যদি করতে থাকতো তাহলে লিখতেন দ্য গভর্নমেন্ট আর ডুইং করাপ্ট আর মেকিং করাপশন, এরকম দিতে পারতেন। কিন্তু দুর্নীতিগ্রস্ত হইতেছে কোনো না কোনো কারণে, হয়তো আপার লেভেল, না হলে মানুষের কারণে, না হলে যে কোনো কারণে যদি হইতেছে, তারা নিজে করতেছে না, হইতেছে পরিবেশগত কারণে, তাহলেই বুঝবেন ইজ বিং, এম বিং, আর বিং দিয়ে উত্তর দিতে হবে। আমাদের অফিসে নতুন বস নিয়োগ দেওয়া হইতেছে, তাহলে তেসে আছে আমরা দেখলাম। এখন নতুন বস কি নিয়োগ করতেছে না নিয়োগ দিতেছে? তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে আমাদের অফিসে আমরা লিখব ইন আওয়ার অফিস, ইন আওয়ার অফিস নতুন বস, নিউ বস is being appointed.
তাহলে দেখেন এখানে নতুন বস তো আর নিজে নিয়োগ করতেছে না, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে অন্য কেউ, তাকে আপনি ইচ্ছা করলে নিতে পারবেন বাই জিএম অথবা যে কোনো একটা ইচ্ছা করলে লিখতে পারবেন, কারণ যেহেতু পেসিভে আমরা বাই লিখতে পারবো। কার দ্বারা হইতেছে? মালিকের দ্বারা, তাহলে বাই দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি। সংবাদটি খবরের কাগজে প্রকাশিত হইতেছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস, আপনারা অবশ্যই অ্যান্সার করবেন। কেন এম বিং ইজ বিং আর বিং পিপি হবে আমি বলে দেই। দেখেন টেসিটাস থাকলে আমাদের এমিজার আইনজি হওয়ার কথা, বাট খবরের কাগজে প্রকাশিত হইতে সংবাদ তো নিজে প্রকাশ হইতে পারে না, যেহেতু নিজে হইতে পারে না তাহলে আপনি এমিজার আইনজি এর পরিবর্তে আপনাকে নিতে হবে এম বিং ইজ বিং আর বিং পিপি। তাহলে আপনাকে আনসার দিতে হবে নিউজ পেপার, এটা হচ্ছে সংবাদটি, দ্য নিউজ প্রকাশিত হইতেছে, এম বিং ইজ বিং আর বিং দিয়ে দিবেন পাবলিশড। এরপর কোথায় হইতেছে? ইন ইংলিশ নিউজ পেপার অথবা নিউজ পেপারে। দিন দিন সব কিছুই পরিবর্তন হইতেছে, তাহলে দেখেন আমি লিখব ডে বাই ডে এভরিথিং ইজ বিং চেঞ্জড। এখন আপনি ইচ্ছা করলে এইখানে দেখেন টেসিটাস আছে, এমিজার হবে, না হলে এম বিং ইজ বিং আর বিং হবে, এভাবে বুঝবেন। যখন সাবজেক্ট দেখবেন সব কিছু তো আর নিজে পরিবর্তন হইতে পারে না, হয় মানুষ করে, না হয় পরিস্থিতিগত কারণে পরিবর্তন হয়, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটা এভাবে করতে হবে। তাহলে এভরিথিং ইজ বিং চেঞ্জড। মামলাটি অনুসন্ধান করা হইতেছে, তাহলে দ্য কেস হচ্ছে মামলা, ইজ বিং ইনভেস্টিগেটেড, এগেইন দিয়ে দিলাম আমি, আবার মামলাটি ইনভেস্টিগেট করা হইতেছে। আর যদি এগেইন না দেন তাহলে এভাবে দ্য কেস ইজ বিং ইনভেস্টিগেটেড। আসামিকে জেলে পাঠানো হইতেছে, তাহলে আসামি কি নিজে যাইতেছে? না, তাকে পাঠানো হইতেছে, সুতরাং আসামি ইজ বিং হবে। তাহলে আমরা লিখবো আসামি হচ্ছে ক্রিমিনাল ইজ বিং সেন্ট টু জেল। তাহলে তাকে পাঠানো হইতেছে। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি যেখানে হওয়ার কথা সেটাই যদি সাবজেক্ট নিজে না কাজ করে, তাহলে এম বিং ইজ বিং আর বিং পিপি হয়। তাহলে লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, আমাকে আপনাদের প্রশ্ন দিলাম, আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হইতেছে। দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ। আপনার জন্য এই প্রশ্নটা থাকবে, আনসার দিবেন, আপনারা উত্তর দিবেন। এরপর একটা নতুন ব্যবসা শুরু করা হইতেছে। এটার ইংরেজি কি হবে? একটা বই ইংরেজি শিখার বই প্রকাশ করা হইতেছে শীঘ্রই। বাংলাদেশ উন্নত হইতেছে, এটার অ্যান্সার দিবেন। আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তন হইতেছে।
বাংলাদেশ ডিজিটাল হইতেছে, এগুলো আপনাদের উত্তর দিতে হবে। আমি আবারও বলে দিই কিভাবে বের করবেন। এমবিং ইজবিং আরবিং হবে, প্রথমে থাকবেন এখানে তেসি আছে, তেসি তেসু থাকলেই হয় অ্যামিজার আইএনজি। যখনই তেসি তেসু এখানে দেখবেন, এটা মনে রাখবেন কিন্তু তেসি তেসু দেখবেন তখনই অ্যামিজার আইএনজি, তখনই মাথার মধ্যে একটা কাজ করাবেন যে সাবজেক্টটা যদি নিজে কাজ না করে তাহলে এই অ্যামিজার আইএনজি গিয়ে হয়ে যাবে এমবিং ইজবিং আরবিং। তাহলে তেসি অ্যামিজার আইএনজি হয়, আবার তেসি তেসু থাকলে এমবিং ইজবিং আরবিংও হয়। কখন? যদি সাবজেক্ট নিজে না কাজ করে। তাহলে এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে থাকে অ্যামিজার আইএনজি, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি সাবজেক্ট নিজে কাজ না করে সেই ক্ষেত্রে আপনাদেরকে বেসিক ভয়েসে রাখতে হবে। সো গাইস, ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও ফর গেটিং এভরিডে নিউ ভিডিওস ইন ইউর মোবাইল। আপনার মোবাইলে নতুন ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড স্টে টিউন উইথ মাই ভিডিওস। আমার ভিডিওতে স্টে টিউনড, রেগুলার আপনারা প্র্যাকটিস করতে থাকেন। I am damn sure that you will be able to learn English speaking and writing fairly well. Okay guys, thank you everyone.